ধর্ম নিয়ে এসব কি চলছে? মুসলমান মন্দির ভাঙতেছে, আর হিন্দুরা মসজিদ ভাঙতেছে, কেউ মাজার ভেঙে লুটপাট করে সব শেষ করছে। আসলে কার ধর্ম সঠিক? সাবধান গোপা, সমস্ত কথা বলিস না। যদি মুলার কানে যায় তাহলে তোর খবর আছে। মুল্লা সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই গোপাল, এইসব কথা বলা ঠিক না। ধর্ম মানে নামাজ, রোজা, টুপি, দাড়ি, এইসব এসব গুলো না করলে, নামাজ রোজা না পড়লে ধর্ম ঠিক থাকে না। আর নামাজ রোজা না পড়লে নিশ্চিত জাহান্নামে যাবি। আর সবসময় নামাজ রোজা করার চেষ্টা করবো। এই বেশভূষা চেঞ্জ করতে হবো। হুজুর, আমি তো কারোর সাথে কোনো খারাপ ব্যবহারও করি না, আর কারো কিছু মারেও খাই না। আমি কি দুজকে যাবো? নামাজ কালাম পড়ে যারা নিয়ম মানে, নামাজ পড়ে, তারাই তো বিধি জনতা, তাদের জন্য জান্নাত। আর যারা না মানবো তারা নিশ্চিত নির্ঘাত জাহান্নামী। রহিম ভাই, ভয় দেখিয়ে ধর্ম শেখানো যায় না। ধর্ম মানে মানুষ হওয়া। মানুষ হওয়া মানে কি? ধর্ম বই না পড়ে কি মানুষ হওয়া সম্ভব? ধর্ম বই পড়ে উচ্চ শিক্ষিতায় শিক্ষিত হয়ে যদি কেউ অন্যায় অবিচার করে, তাহলে কিসের ধর্ম মানল সে? গোপাল, আসল ধর্ম অন্তরে। মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। গোপাল, মনে রাখিস, আসল ধর্ম মানুষের অন্তরে। এ বেগম, তুমি তো মানুষকে বিভ্রান্ত করছো। নিয়ম বাদ দিলে সমাজ ভেঙে পড়বে। মোল্লা, সমাজ ভাঙে ভণ্ডামির কারণে। জান্নাতের লোভ দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে ধর্ম চলে না। ধর্ম মানে অন্যের উপকার করা, তা না পারলে অন্যের ক্ষতি করা। আমি বুঝতে পারছি, ধর্ম মানেই মানুষের উপকার করা। মানব ধর্মই আসল ধর্ম। আমি প্রতিজ্ঞা করছি, আমি মানুষ হব, কারো ক্ষতি করবো না। ধর্ম মানেই বিভেদ নয়, ধর্ম মানেই সবাই মিলে একসাথে থাকা। এটাই আসল ধর্ম গোপাল। মানুষের কল্যাণই আসল ধর্ম। দিনেশ, আমি বুঝতে পারছি মানব ধর্ম আসল ধর্ম। আমরা সমাজে মিলেমিশে একসাথে থাকবো।